হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। স্মৃতি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের। আমিও ভালো আছি, আমার ছেলে সূর্যও ভালো আছে। আর সকালবেলায় দেখো, চা ছাড়া তো হয় না, তাই সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নিই, চলো এখন আমি ছেলের খাবার রেডি করি। এই দেখো, ছেলের খাবার রেডি করতে চলে এসেছি। জল ফোটাতে হবে, খাবার বসাতে হবে। এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, কিন্তু আমাদের কাজ তো তৈরি হয়ে থাকে, সেগুলোকে আমাদের করতে হয়। আর এখন চলে এসেছি, দেখো আগে ছেলেটাকে ঘুম থেকে তুলি। বুঝলে তো, বেলা হয়ে গিয়েছে অনেকটাই। আগে ঘুম থেকে তুলি। এখন যদি না ঘুম থেকে তুলি না আমি, তাহলে না ও না পরে আর ঘুমাতে চায় না। তাহলে চলো, এটাকে ঘুম থেকে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ঘুম থেকে উঠেই এসে চুপ করে এই ল্যাপটপে বসে পড়েছে, কেননা আজকে জোর করে তুলে দিয়েছি তো, দেখতেই পাচ্ছ। আর মিচমিচ করে হাসছে, কিন্তু দেখেছো তো, ওর ঠাম্মি ওকে হাসানোর চেষ্টা করছে আর ও মিচমিচ করে হাসছে। তাহলে চলো ওকে রেডি করে দিই। এ দেখো, রেডি করে ওকে খাইয়ে দাওয়িয়ে চলে এসেছি এখানে বিছানাপত্রগুলো রোদে দিতে। একটু বিস্কুট দিয়ে দিলাম, বিস্কুটটা খাবে আর ফেলে দেবে, এই করবে। আমি বিছানাপত্রগুলো সব রোদে দিয়ে দিই। ভালোই রোদ উঠেছে, বুঝলে তো। এই রোদটাকে ধরতে হবে, মানে ধরতে হবে বলতে কি, রোদে জামাকাপড় দিতে হবে। আর 3টে বাজে দেখে অন্ধকার হয়ে যায়। আর একটার পর একটা কাজ লেগেই থাকে, তাই জন্য সকাল সকাল এগুলো দিয়ে গেলাম। আর সেই দিনকে দেখো, ছেলের খাবারটা যে ধুয়ে দিয়েছিলাম, এটা একদম শুকিয়ে গিয়েছে। আজকে রোদটা পেলে না মোটামুটি ভালোই শুকিয়ে যাবে, আর না রোদে দেওয়ার কোনো দরকারই পড়বে না। তাই জন্য আমি দিয়ে গেলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, দেখো তোমরা, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, মানে এত ভালোভাবে শুকিয়ে গেছে। আর অনেকে আমার নতুন বন্ধু আছে, তারা জানো না এটা কি। এটা হচ্ছে ছেলের বাচ্চার জন্য স্যালাড তৈরি করছি। এর মধ্যে অনেক রকম বাদাম দেওয়া যায়, আমি যেটা দিইনি এই মুহূর্তে, কেননা আমার কাছে বাদামগুলো অলরেডি রয়ে গেছে, এই জন্য আমি দিইনি। এটা কীভাবে তৈরি করতে হয় না হয়, এই করে খাবারটা পুরোটাই ভিডিও করা আছে আমার, পুরোটা একটা ব্লগ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার, অনেকক্ষণ পেটে ভরা থাকে, বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। আমার ছেলে তো মজা করেই খায়, কারণ আমার ছেলে কিচ্ছু খেতে চায় না, প্রচুর জোর করে খাওয়ানো হয়, তাও এটা মজা করে খায়। তাহলে চলো, দেখো কত জামাকাপড় রোদে দিয়ে দিয়েছি, আর রোদটা দেখো। আর জানো তো, তোষকটাও নিয়ে আসা হয়েছে। তোষকটা না খুব ঠান্ডা। তার ছেলে যখন ঘুম থেকে উঠে পড়েছে, তাই তোমার দাদাভাইকে বললাম যে তোষকটা দিয়ে যাও। তোষকটা দিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, তোষকটা রোদে দেওয়া হয়েছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। জিনিসটা কী বলো তো, আজ আমাদের আঙুর ফল গাছে দেখো অনেক পাতা হয়েছে। তোমাদের তো আগের দিন দেখালাম, দেখতেই পাচ্ছ অনেক পাতা হয়েছে। সেই আগের দিন না তোমাদের দেখালাম ছোট্ট ছোট্ট, মানে হচ্ছে কেবল জাস্ট। আর এখন দেখো পাতা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর পাতা হচ্ছে, দেখো মানে সমস্ত পুরনো পাতা ঝরে গিয়েছে, এখন দেখো নতুন করে দেখো পাতা, দেখো খুব সুন্দর পাতা হচ্ছে, দেখতে ভালোও লাগছে। আর যে 3 থোকা আঙুর আছে না, সেগুলোকে আমরা তুলিনি, জানো তো, রেখে দিয়েছি। এই দেখো নিচেও না, নিচের দিকে যেটা গাছটা, সেই দিকে না অনেক আঙুর রয়েছে, আমরা তুলছি না। থাক, গাছে থাকলে ভালো লাগে দেখতে, এই জন্য তুলছি না। আর দেখো অনেক পাতা হয়েছে, এবার আস্তে আস্তে গাছে পাতা আসতে শুরু করেছে। এবার গাছ বুঝাই করে পাতা হয়ে যাবে। আর এখন আর নিচে অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে নেবো। তাহলে চলো চটপট করে সমস্ত কাজকর্ম সেরে নিই। আর আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এ দেখো, নিচ থেকে আমি আবার উপরে এসেছি। উপরে আসলো কেন জানো তো, এগুলোকে না একদম ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম, বুঝলে তো, কেননা ওই ওড়নাটা দিয়ে ঢাকা আছে তো, ভালো রোদ হবে না, কিন্তু এটা দিলে ভালো রোদ পাবে। আর নিচে এসে দেখছি, দেখো দেখো দুষ্টু সোনা কী করছে, দেখো দেখো এই গাড়িটা নিয়ে খেলা করছে। আর যেহেতু আমাদের তোষকটা রোদে দেওয়া হয়েছে, এখানটায় ফাঁকা পেয়েছে, তাই এই ফাঁকা জায়গাটায় বসে বসে, মানে খাটে বসে বসে খেলা করছে, দেখতে পাচ্ছ। আর একটু একটু হাসছে, আর ঠাম্মিকে ডাকছে, সবাইকে ডাকছে দেখার জন্য। আর এই গাড়িটার উপরে না বসে যাচ্ছে, বসে না মানে কি গাড়িটা চলবে এরকম একটা চেষ্টা করছে ও। খুব ছোট গাড়ি তো, মানে এত গাড়ি ওর, প্রত্যেকটা গাড়ি তো দেখোই তোমরা যে ভেঙে চুরে ফেলছে, মানে আনার সঙ্গে সঙ্গে ভেঙে চুরে ফেলে। কিন্তু এটা কিন্তু 2 দিন বয়স হয়ে গেল, এখনও কিন্তু ভাঙেনি। হ্যাঁ, ভাঙেনি বললে ভুল, সামনের একটা আছে সেটা ভেঙে ফেলেছে, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ভাঙেনি। অন্যান্য গাড়িগুলো এরকম ভেঙে ফেলে একদম, কিন্তু এটা কিন্তু ভাঙেনি, বুঝলে তো। দেখো এটা নিয়ে কি সুন্দর খেলা করছে ও, ভালোও লাগছে দেখতে যে ও একটা মিনিট, মানে 1 মিনিট অন্তত এক জায়গায় বসে আছে। কেননা ও এক জায়গায় তো বসে থাকার ছেলে না, তোমরা তো সবাই দেখো ছুটে ছুটে বেড়ায়,
সেখানে গাড়িটাকে পেয়ে ও বসে আছে। চলো স্নান টান করিয়ে আসি। এবার স্নান টান করিয়ে দিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, সব কিছু রেডি করে এখন বসে বসে একটু খেলাধুলো করছে। আর আমি মেজো কাকিমাকে ডাকলাম, মেজো কাকিমা একটু খাইয়ে দেবে দুপুরবেলা খাবারটা। সকালে খাওয়ার দাওয়ার হয়ে গেছে, ঘুরে এসছে, সমস্ত কিছু হয়ে গেছে। তাহলে চলো মেজো কাকিমা একটু খাইয়ে দিই। আর এই দেখো মেজো কাকিমা চলে এসছে ওকে খাওয়াতে, দেখতেই পাচ্ছ। কেননা আমার একটু কাজ আছে বলে আমি বললাম কাকিমা একটু তুমি খাইয়ে দাও, আমি এই সুযোগে কাজগুলো সব সেরে নিই। তাই জন্য কাকিমা একটু খাইয়ে দিল, আর আমি এই সুযোগে সমস্ত কাজকর্ম সেরে নিলাম। তোমাদের দাদাভাই না একটু নেই, বুঝলে তো। আর ওর সামনে না ওকে একা খাওয়ানো অসম্ভব। আর এখন তো ইদানিং একটু মোবাইল টোবাইল দিই, আগে তো মোবাইল দিতামই না, ফোন কিছু দিতাম না ওকে। যাই হোক চলো স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন বাজে 1:45। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে ছেলে দেখো ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে না একটু বেরোবো, বুঝলে তো। আমরা বেরোবো বলতে কোথায় যাবো সেটা পুরোটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। আমরা একটু হরিনাম শুনতে যাব। আর এরকম ছেলে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম সকাল সকালই আজকে, কেননা সকাল সকাল উঠাবো আবার। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু ছাদে যাবো, জামা কাপড়গুলো সব আনতে যাবো, মেলতে যাবো, সব কিছু করতে হবে। এই দেখো খাওয়া দাওয়া করে সব চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ। আর জামা কাপড় যেগুলো ছিল সবগুলো না আমি দিয়ে দিলাম, ঘরেই দিয়ে দিলাম। আর ভেতরে উপরে দেবো না, কেন বলো তো। আর রোদ চলে যাচ্ছে, 3টে বাজে রোদ চলে যাবে, কোনো দরকার নেই এখানে থাকুক দেওয়া, আবার কালকে দিয়ে দেবো তাহলেই হবে। আর আজকে যেহেতু একটু বেরোবো, তাই সকাল সকাল একটু কাজকর্ম সব সেরে নিচ্ছি, আর একটু না রেস্ট করবো। কেননা জানোই তো মাথার প্রবলেম আছে আমার একটু, তাই রেস্ট না করলে না মাথাটা না আবার সমস্যা দেখা দিচ্ছে, মাঝে মধ্যে না ভালো মতো সমস্যা দেখা দিচ্ছে, তাই জন্য। আর এখন না কাকা না তো আজকে না যাবে তারাপীঠ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো কাকিমা দাঁড়িয়ে আছে, দেখো মেজো কাকিমা ছোটো কাকিমা দাঁড়িয়ে আছে, আর হচ্ছে এটা কাকু, কাকার বন্ধু, উনিও দাঁড়িয়ে আছেন। একসঙ্গে সবাই মিলে যাবে। আর কাকা দেখো ওইদিকে রেডি হয়ে আসছে। আর কাকিমাকে আমি বলছি কাকিমা তুমি একা থেকে যাচ্ছ, কাকা তোমাকে নিয়ে গেল না। কাকিমা বলছে আমার মন খারাপ করছে, সবাই যাচ্ছে ঘুরতে, আমি যেতে পারছি না। কাকিমাও যেত, কিন্তু যেহেতু মন্ডাইয়ের মাধ্যমিক পরীক্ষা, তাই জন্য কাকিমা যাবে না। আর দেখো কাকা এদিকে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। আমাকে ডাকছে, কিন্তু আমি নিচে আর গেলাম না, আমি এখান থেকেই আর কি টাটা বলে দিলাম। আমি এখন অনেকগুলো কাজ আছে ওপরে, তাই জন্য আমি নিচে গেলাম না, বুঝলে তো। আবার নিচে যাবো, আবার উপরে আসবো, এই জন্য আর গেলাম না। কাকা চলে গেলো তারাপীঠে, গেল পুজো দিতে। মাঝে মধ্যে যাওয়া হয়, আমরা আবার যাব যেদিন মা চাইবে, অবশ্যই আমরা যাব। এই সুযোগে আমি ওপর থেকে কাজকর্ম সব সেরে আসি, বুঝলে তো। কাজকর্ম বলতে ওপরে জামা কাপড় যেগুলো আছে সব নিয়ে আসি, যে কটা আছে, দিয়ে আর রাখবো না। তাহলে চলো একটু রেস্ট নিয়ে আবার আসছি। এবার রেস্ট নিয়েছি, সন্ধ্যেবেলায় চাটাও খাওয়া হয়ে গিয়েছে। খেয়ে দিয়ে দেখো একটু ছেলেকে খাইয়ে নিয়ে আমরা যাচ্ছি। তোমাদের তো বলেছিলাম আমি আজকে আমরা একটা কীর্তনে যাব, আমাদের বাড়ির এখানটায় বাবার বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, সেখানে যাব। আর দেখো বলতে বলতে কীর্তনে চলে এসেছি এখানে। দেখো আমাকে আর ওকে তিলক পরিয়ে দিয়েছে। আর দেখো রাধা মাধবের ছবি, দেখো খুব সুন্দর মূর্তি, দেখো ভালো লাগছে দেখতে, কত সুন্দর করে সাজিয়েছে, দেখো খুব ভালো লাগছে। মা অনেক কটা দিন ধরে বলছিল আয় আয়, কিন্তু আসা হচ্ছিল না, তাই আজকে ভাবলাম যে আসি, চলো যাওয়া যাক। আর দেখো কীর্তন হচ্ছে এখানটায়, এখনই আরতি আরম্ভ হবে, বুঝলে তো। আমার শাশুড়ি মা বললেন চল একটু ঘুরে আসি, ঠাকুর প্রণাম করে আসি, তাই জন্যে আরও আসা হলো। নাহলে তো সন্ধ্যেবেলা দেখো ছেলেকে নিয়ে একটার পর একটা কাজ লেগে থাকে বলে আর আসা হয় না। দেখো কত ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে সবাই এসেছে, দেখতেই পাচ্ছ, ভালোও লাগছে দেখতে। দেখো আর আমার ছেলেকে নিয়ে মা চলে গেছে ওই দিকটাই, ওই দিকে কি দাঁড়িয়ে আছে। আর আমি আর রিমা দাঁড়িয়ে আছে, আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে এখানটাই, মন্দিরের সামনেটাই দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা, দেখতেই পাচ্ছ ভালো লাগছে দেখতে, কত মানুষ বসে আছে, অনেক মানুষ বসে আছে দেখো। আর এখন না আরতি আরম্ভ হবে, এই জন্য আরতির যোগাযান্তি হচ্ছে।
হয়ে গেছে তোমাদের বলতে বলতে দেখো আরতি আরম্ভ হয়ে গিয়েছে। এখন আরতিটা হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। তোমাদের মূর্তিটা খুব ভালো লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর অনেক মানুষ দেখতে পাচ্ছ একসঙ্গে হয়েছে। আর এখন হচ্ছে আরতি। আরতির সময় দেখো সবাই উঠে, মোটামুটি সবাই উঠে দাঁড়িয়েছে। আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও, তাই জন্য আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। আরতি দেখো শুরু হয়ে গিয়েছে। আর দেখো বাতাসা ছিটানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে মানে কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর লাগছে। এইভাবে বাতাসা ছিটানো হয়। আর দেখো মনে হচ্ছে মানে ফুল, দেখো যেমন ফুল ঝরে ঝরে পড়ে সেরকম মানে বাতাসা দেখো ঝরে ঝরে পড়ছে হচ্ছে। এত ভালো লাগছে দেখতে, এত ভালো লাগছে, খুবই ভালো লাগে আরতি দেখতে। এই আরতি দেখার জন্যই আমি মেন এসেছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কি বলবো বলো। মানে আমার তো খুবই ভালো লাগছে, জানি না তোমাদের কতটা ভালো লাগছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক করো, শেয়ার করে জানিও। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আমার ছেলে না মাথায় যাতে মানে বাতাসা এসে ছিটে মানে না পড়ে, মা না ওই কোনার দিকে নিয়ে গিয়েছে। আর ও কেন কী করছে আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। ওনার যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, ওইখানে যাবে, মানে ওগুলো কী হচ্ছে ও দেখবে। আর বাতাসা যদি এসে পড়ে মাথায়, মাথা তো পুরো আলু হয়ে যাবে। এই জন্য মা ওই দিকটা করে এক কোনায় করে নিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এত ভালো লাগছে দেখো, কত বাচ্চারা, কত বড় মানে বড়রা সবাই মিলে বাতাসা ছিটাচ্ছে, দেখেও ভালো লাগছে। এখানটায় দেখো এত সুন্দর লাগছে, কি বলবো। দেখো খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এসেছি হরিনাম শুনতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা বলে তো হয় না বলো। তোমাদের সঙ্গে তো পুরোটা সব কিছুই শেয়ার করি আমি যখন, এটাও তাই শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ কত ভালো লাগছে দেখতে। আজকের ভিডিওটা কন্টিনিউ করলাম না, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর বেশি বেশি করে তোমরা একটু কমেন্ট করো আমাকে কিন্তু, তাহলে কিন্তু আমি কী হতো একটা কাজ করার না একটা মানে ইচ্ছে আমার মধ্যে জাগবে, বুঝলে তো। তোমরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। তাহলে আজকের মতন টাটা, শুভরাত্রি। অনেকটা মানে বড় হয়ে গেল ভিডিওটা, ওটা কষ্ট করে দেখে নিও, পুরোটা ভালো লাগবে তোমাদের। তাহলে গুড নাইট, টাটা, শুভরাত্রি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো, বুঝলে তো বন্ধুরা। আমার ভিডিও কিন্তু দেখতে ভুলে যেও না। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, তাতে কিন্তু প্রত্যেক দিন আমার নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে।
তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই।